প্রতি বছরের মতো এই বছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পাখি মেলা। সেখানে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া মিডিয়া অ্যাওয়ার্ডের মধ্যে জিটিভিতে পাখি বিষয়ক প্রকাশিত প্রতিবেদনকে শ্রেষ্ঠ প্রতিবেদন হিসেবে পুরস্কৃত করা হয়েছে। আশুলিয়া থেকে শামীম জামান সীমান্তের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। শুক্রবার সকালে জহির রায়হান মিলনায়তনের সামনে পাখি মেলার আয়োজন করা হয়। স্টল সাজিয়ে বিক্রি করা হয় পাখিদের নিয়ে লেখা বিভিন্ন বই। হাজার হাজার মাইল দূর থেকে আসা অতিথি পাখির সমাগমে মুখরিত থাকে জাবি ক্যাম্পাস। যদিও এবছর পাখিদের উপস্থিতি ছিল নিরাশাজনক, প্রায় প্রতিটি লেক ছিল পাখি শূন্য। এরপরও পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজন করা হয় এ মেলার। অন্যবারের মতো এবছর ক্যাম্পাসে অতিথি পাখির সেই চিরচেনা কলরব না থাকায় হতাশ দর্শনার্থীরা। অতিথি পাখি দিন দিন কমে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুব বড় অ্যালার্মিং একটা বিষয়। ৫ থেকে ৭ বছর আগে আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এর থেকে আরো অনেক বেশি অতিথি পাখি আসতো, যেটা হচ্ছে এখন আসছে না। যে কোনো কারণে কমে যাচ্ছে। এর প্রধান একটা কারণ হচ্ছে তাদের জন্য সুইটেবল যে বাসস্থানটা, সেটা আসলে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারছি না। চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতে তারা এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন ধরনের পাখি সম্পর্কে জানতে পারছেন। আমার পাখি মেলায় পাখির ছবি আঁকতে অনেক ভালো লাগে। এটাই শিখতে পারবো যে আমরা পাখিদেরকে বাঁচাবো, কারণ পাখিরা না থাকলে আমাদের পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পাখিদের আবাসস্থল সংরক্ষণ এবং নির্বিচারে পাখি হত্যা রোধ সম্পর্কে সকল জনসাধারণকে সতর্ক করতে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয় বলে মন্তব্য করেন প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আমাদের মূল উদ্দেশ্যই হলো পাখি তথা জীববৈচিত্র্য সংরক্ষণে যাতে সকলেই সচেতন ভূমিকা পালন করে, এবং এই সচেতনতার মাত্রা যত বাড়তে থাকবে, অবৈধ পাখি শিকার সহ বিভিন্ন ধরনের যে অবৈধ কার্যক্রম আছে জীববৈচিত্র্য ধ্বংসের জন্য, সেগুলোও বন্ধ হবে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। জামান আশরাফ, জিটিভি নিউজ।